আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। ভর্তা পছন্দ করে না এমন বাঙালি পাওয়া কিন্তু মুশকিল। বিভিন্ন ধরনের শাকের ভর্তা কিন্তু বাঙালিরা করে খেয়ে থাকেন। আজকে আমি কচুর পাতার ভর্তা করে আপনাদের সাথে শেয়ার করব। মজাদার এই কচুর পাতার ভর্তাটি গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি এখানে কিছু কাবিল কচুর পাতা সংগ্রহ করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার রাইস কুকারে ভাত রান্নার সময় ভাত যখন প্রায় হয়ে এসেছে, ঠিক এই পর্যায়ে পাতাগুলোকে আমি রাইস কুকারের মধ্যে এভাবে দিয়ে ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট সময় ভাপে সিদ্ধ করে নিব। শাক সিদ্ধ করবার সময়ই আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে আমি 5 থেকে 6টি কাঁচামরিচকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আপনারা কিন্তু খুব বেশি সময় এই শাকগুলো সিদ্ধর জন্য বসাবেন না, সেক্ষেত্রে কিন্তু শাকগুলো কালো হয়ে যায়। খুব ভালোভাবে শাকগুলো সিদ্ধ হয়ে গেলে আমি ভাতের উপর থেকে শাকগুলো তুলে নিয়েছি। এখানে হাফ শুকনা মরিচ ভাজা এবং 2টি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ সিদ্ধ, প্রয়োজন মতো লবণ আমি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যদি ঝালের পরিমাণ বাড়াতে চান, সেক্ষেত্রে শুকনা মরিচের পরিমাণ একটু বাড়িয়ে নেবেন। এখানে অল্প পরিমাণ শুকনা মরিচ এভাবে ভেজে ব্যবহার করলে কিন্তু ভর্তাটি খেতে দারুণ লাগে। খুব ভালোভাবে আমি পেঁয়াজ, মরিচ, লবণ এবং 2 চা চামচ সরিষার তেল দিয়ে একটি ভর্তা তৈরি করে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ মরিচের ভর্তাটি তৈরি করার পরে আমি এর সাথে অল্প অল্প করে শাকগুলো নিয়ে হাতে মেখে সুন্দর একটি কচু শাক ভর্তা তৈরি করে নেব। আপনারা আমার রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। কোরবানি ঈদে বেশি পরিমাণে মাংস খেতে খেতে আমাদের অনেকের মুখে অরুচি চলে আসে। সেই সময় আপনারা যদি এরকম শাক ভর্তা তৈরি করে খান, তাহলে কিন্তু আপনাদের খাবার রুচি আবারও ফিরে আসবে। এছাড়াও এই শাক ভর্তাটি অনেক পুষ্টিকর আমাদের শরীরের জন্য। শাক ভর্তাটি আমি পরিবেশন করে নিয়েছি। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আপনাদের মূল্যবান কমেন্টস থেকে কিন্তু আমি নতুন নতুন রেসিপি দিতে অনুপ্রেরণা পাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।